কি গো নিসারুল্লাহ, কি গো কি করছো? একটা পয়সা ছিলাম বাবা, কি ব্যাপার, কি কাজ করছো? ভিআইপি ড্রেস করবা নাকি একটা? কি কাজ? ভালো ভিআইপি কাজ আছে, এ কাজে ধুলো লাগবে না, বিশাল কাজ। এখানে বসো, তোমায় বলছি। ধুলো লাগবে নাকি? এরকম আবার কি কাজ হলো যে ধুলো লাগবে না? বসো, কথা হয়েছে, হ্যাঁ, কান দেখে শুনবা, পরে আমার উত্তর দিবা। কাজটা করলে বুঝবা, করবো না হলে করবো না। একটা বিশাল ভিআইপি কাজ। আমি আজকে এই বলো, টাকা ফালতু খাইছি। বেকার পয়সা আছি। হ্যাঁ, আমি আজকে এই পথে এসেছি, শুন না, ওই হ্যাঁ। যে আমার এই টাকা পয়সা, এইসব জিনিস আমি ফ্রিল্যান্সিং করে পেয়েছি। এই কাজ যদি তুমি করো আমার সাথে, হ্যাঁ, তাহলে কিন্তু ভালো ফায়দা হবে। আমি পার্কের লোক নিয়ে ফিরে বেড়াইছি, আমি এইভাবে ভুং ভাং করে খেয়ে বেড়াইছি, বুঝলা? হ্যাঁ, কথা হয়েছে, তোমাকে আমি একটা কাজ দেবো, বুঝলা তো? একটা কাজ দেবো, ওই একটা ঠিক কাজেই আছে। তোমার লাইফ করে দেবো। বলো। কাজটা হয়েছে, তোমাকে আমি নকল মোহরি সাজাবো, নকল মোহরি, বুঝছো? নকল মোহর নাকি? হ্যাঁ, কাগজ পাতি, দলিল পাতি সব আমি তৈরি করবো। তুমি খালি কি দাঁড়াবা। ওইসব অচিহ্ন লোক, হ্যাঁ, এক জায়গায় একটা খাজানা আছে 4 বিঘে দাগ, বিক্রি করলে 1 কোটি টাকা হবে। তোমাকে 50 লাখ দেবো, আমি 50 লাখ নেবো। 1 কোটি? 1 কোটি। তুমি একটু মানে চিল্লাও না, আগে কাউকে কিছু ভুলবা না। তুমি খালি অ্যাক্টিংটা করে যাবা, ঠিক আছে? হ্যাঁ। এমন ভাবে অ্যাক্টিং করবা তাহলে ধরা না পড়ে না, পাস করা মোহরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, পারবা তো? পাগল লাগে, এটা আমি পিএইচডি করে এসেছিলাম না। দেখো, হ্যাঁ, ঠিক আছে, যদি পারো তাহলে তেন নাই তো বাবা। আমি আগের খেয়ে বহরমপুরে জমি দখল করছি 5 বিঘি। 5 বিঘি? 5 বিঘি কৃষ্ণগড় দখল করছি। আমার সব বাইরের লোক, আমি দেশের লোক দিয়ে কাজ করাই নাকি, তুমি জানো? দেশের লোক দিয়ে কাজ করাইলে খেঁচা মাছ হয়ে যাবে। এখনকার লোক ভালো নাই, জানে? বাইরের লোক দিয়ে করি, বাইরে বাইরে থাকে। এখন আমার ব্যাংকে কোটি টাকার উপরে একটা জমি পেয়েছি খালি করিমপুরে, তাই? 5 কোটি টাকা পেয়েছি। 5 কোটি? হ্যাঁ, শোনো, তার জন্য বলছি এরকম ভিআইপি ড্রেস একলা খাইতে হয় তো না। কি ব্যাপার, ড্রেস মেসে গাড়ি নিচে আবার এই গাড়ি। তাহলে দেখো, এইসব হলো মাথায় টেনশন, এইসব ভাব তুমি বুঝবা না। সত্যি গো? তাতে একটা কাজ করো, চলো, আমি মালপাতি গুছাইছি। হ্যাঁ, তুমি সেদিন ওইখানে যাবো। ওই একটা চাষি আবাদ করে, ও একবার কিছু জানে না, পড়াশোনা বলছো বুঝলো। তুমি কি দলিলটা বার করবা, হ্যাঁ, যে আমার হাতে দিবা, হ্যাঁ, আর আমি মালটা জাতা মাথা করে দেখি, 4টা ছবি টবি দেখি, হ্যাঁ। তাড়ি দেবো। তারপরে আমরা জমি দখল করে নেবো, তারপরে দেখি। ঠিক আছে তাহলে। আসো ভাই, দেখো কাগজপাতি সবকিছু রেডি। দেখো রেডি এলো জমির ম্যাপ, বুঝছো? হ্যাঁ, সব নকল, কিন্তু আসল কিছু নাই। বোকা মানে কিন্তু জমিটা যেভাবে নিতে হবে। আর এ দেখো, এ দেখো কাগজ, দেখো দলিল, দেখি না ভালো করে। পুরা অরিজিনাল গো, একবার পুরা। হ্যাঁ, অরিজিনাল লাগবে তাই। এ দেখো অরিজিনাল লাগবে তাই, ছবি টবি সব মারা আছে। দেখো দেখো, বুঝলা? কিন্তু অরিজিনাল নাই, বুঝছো? এই কাজ করি খাইছি আমি, এইভাবেই বড় না খাইছি, বুঝলা? আর এটা খাতাপত্র হিসাব, এইসব এইসব এডিও দেখাবা, বুঝলা তো? এত ক্যালকুলেটর করা আছে। তাহলে এটি পড়বো, হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারবে তো? হ্যাঁ, একদিন না, না, কোনো বিষয় নেই। ঠিক আছে, ধরা পড়লে কিন্তু মারা পড়তো থাকলে তাহলে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, নাও নাও, রেডি করে দিন। ধরা পড়ে গেলে জানো আমার নাম করবো না, না, না। আমার একটা পেস্টিজ আছে। চলো। ঠিক আছে, চলো। হবে না তো? হ্যাঁ, ওই আরে বাবা রে, একবারে মোহরি গো, 5 করা মোহরি। চলো, একবারে অরিজিনাল মোহরি গো। মানে খাটনি হবে না, একদম কি তুমি নিবো। বিশাল পজিশনে দাঁড়ান। হ্যাঁ, দেশে জায়গায় সাইন মারে না, বুঝলা তো? এখানে জায়গা এইভাবেই খাইছি আমি। এটা খেয়ে মারলা, তুমি খালি একদিন পুঁজি দেবা ভুং ভাং করে, তারপরে দেখছি আমি। ঠিক আছে, চাপ নাই। চাষ করতে বললাম, ভালো করে চাষই করেনি। ইয়ো, কাজ জমি চাষ করেছো, একবারে ধাতা আটা বসে গেছে খেয়ে খেয়ে। রোডের ধারে জমিটা পাইছো, একবারে দখল করে বসে বসে খাইছো। এ জমি তো আমারই জমি, জমি কাজ জানো তোমার? এ জমি তো আমার। এ জমি সরকারের জমি, আমি সব জানি। আমার নামে পাট্টা করা হয়েছে, 1 বছর আগে পাট্টা করছি। মোহরে টরের সাথে কেন সরকারের মোহরে আছে, এক্ষুনি তোমার মোহরে পাঠাইছি। মোহরের সাথে কথা বলে জমি ছেড়ে চলে, জমির কথা কোনদিন ভুলবা না কারোর সামনে, বুঝছো? আমার 1 বিঘি জমি মাত্র, আর এইভাবে 1 বিঘি আর 1 কাঠা আছে, পরের জমি আবাদ করে খাইছো। আর 1 বিঘি, আরে 1 বিঘি জমির দাম 5 কোটি টাকা, এই রোডের উপরে জমি। আর তুমি 1 বিঘি জমি এবারে সরকারের মাহাল দখল করে আছো, আমাকে দিতে পাট্টা করি, এ জমি আমার।
আমার যাবে? আমার জমি কি করি হলো এইভাবে? আমার সামনে এইদিকে আমার জমি আর সামনের জমি কি করি কাগজ হয়? দেখালে তো তুমি বিশ্বাস করবা? তোমার কাগজ আমি মোরকে থেকে পাঠাই দিই, তারপর তো বিশ্বাস করবা? আমি কারো ঘুম ভাঙ করে খা ঘরে ফেললাম, বুঝলা? আমার বহুত টাকা আছে, আমি এই তোমার এই 1 বিঘে জমি নাকি মিথ্যে কথা বলতে আইবো না। বাবু। তুমি চেনো না আমাকে? বাবু তোমরা সব বড় লোক, আমাকে একটা সরকারি ঘর দিছে তাই আছে ঘর, তাছাড়া এই জমিটাই আমার সম্বল। সরকারি ঘর দিয়ে দিলো, সরকারি ঘর তো পাকা ঘর, তোমার তো ভাগ্য ভালো, তুমি পরের জমি খাবা। তুমি এসব নাটক বাদ দাও, আমার জমি ছেড়ে দাও বাবু, আমি এখানে তেল পাম্প খুলবো। এই জমিটা আমার প্রতিষ্ঠান জমি, আর বাকি সব দূরে দূরে জমি আছে, বহরমপুরে আছে, কৃষ্ণগড়ে আছে, করিমপুরে একটা বেশি ফেলছি, জলঙ্গিতে আছে, ওদের আমি যা খুব অসুবিধা, সেদিন আমি এইটির উপর তেল পাম্প খুলবো। এমনি এখন প্রতিষ্ঠান হয়েছে, তুমি এই জমি আইতে ছেড়বা, আমি মোহরকে পাঠাই দিয়ে কথা বলি, তুমি কাগজ দেখি নাও। আমি কাগজ না দেখি বিশ্বাস করব না। আচ্ছা ঠিক আছে, আমি মোহরকে পাঠাইছি। কাগজ না দেখিতে না তুই বলবা, তুই এতে দিয়ে দাও, ঘুরে আসিস তোর নামে, আসিস তাহলে তোর নামে পুলিশ কেস হবে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। যাও তাহলে। এই দেখেন কাগজ দেখতেছেন, পরের জমি খাইছেন, আপনার নামে কেস হতে পারে। কাগজপত্র দেখি তো সবই ঠিক লাগছে, তো দেখতেছেন, দেখি তো সবই ঠিক লাগছে, তো কি করব? আমার কপালে যা আছে তাই হবে। এই জমি ছেড়ে দেন, ঠিক আছে? ঠিক আছে, নারে কেস হতে পারে ডাইরেক্ট। ঠিক আছে। যান চললেন এখান থেকে। হায় আল্লাহ, আমার কি হলো? আমার তো এতটুকু জমি, আমার এই জমিটা নিয়ে নিলে আমি কি করে খাবো? আমি কি করে খাবো? অ্যাক্টিংটা কিরকম হলো আমার? ওরে বাবা গো, তুমি ফাটি দিছো গো। মোহরি বেলা সাজিয়ে তোমার মতন পাইনি সত্যি, এত সহজে তুমি পাই যাবো। এইভাবে নতুন পারলো রে, যেভাবে ভালো এত বড় জমি রেলা তেল পাম্প খুলতাম এই জায়গায়। একবারে। ওরে বাবা রে, আজ থেকে আমার মাল হয়ে গেল এখানে। তার মানে এখানেও গেড়ি ফেললাম জায়গা, এইভাবে ফাঁকে দিই। হ্যাঁ। বহরমপুরে যাওয়া গেড়েছি, জলঙ্গিতে যাওয়া গেড়েছি, ঠিক আমার ডাকবা। গেড়েছি। তোমাকে আমি ছাড়ি, আর তুমি যে অ্যাক্টিং দিলা, ওই চাষার এখানে জীবনে আইবে না, এখানে জীবনে আইবে না। ও এই পুলিশ কেস টেস হবে না তো? ওসব লোক পুলিশ কেস করবে, পুলিশ দেখলে মুইতে পারে সালাম থেকে নুন ফুরি যায়, ওসব লোক পুলিশ কেস করতে পারবে না। দোস্ত তুমি এসব মনে করো না কিছু। আরে বাবা রে, তুমি যে অ্যাক্টিং করছো। চলো চলো, তোমার মিষ্টি খাওয়া আজকে।